বিপিএলে নতুন ভেন্যু হিসাবে যুক্ত হচ্ছে রাজশাহীর নাম। আলোচনায় আছে বরিশালও। তবে নতুন মৌসুমের আগে সময় কম থাকায় দক্ষিণাঞ্চলের এই ভেন্যুকে এবার নাও দেখা যেতে পারে। দ্বাদশ আসরে ফ্র্যাঞ্চাইজি তালিকায় আসবে পরিবর্তন। দুর্দান্ত রাজশাহী ও চিটাগাং কিংসের থাকার সম্ভাবনা খুব কম। নতুন দল হিসাবে আগ্রহ দেখাচ্ছে নোয়াখালী। মিরপুর কেন্দ্রিক হওয়ায় ১৩ বছরও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি। কালেবদ্রে কিছু ম্যাচ হয়েছে চট্টগ্রাম ও সিলেট। অতীতে খুলনা ভেন্যু হিসাবে ব্যবহার করা হলেও নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাবে সেই স্টেডিয়ামও আজ মৃত পায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কাটতে পারে এই রুগ্ন দশা। বিপিএলকে ছড়িয়ে দিতে এই টুর্নামেন্ট যাচ্ছে উত্তরাঞ্চলে। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা গড়ানোর সিদ্ধান্ত পাকা। খোদ যুব ও ক্রীড়া উপদেষ্টার আগ্রহের কারণে বিপিএল যাচ্ছে রাজশাহীতে। আলোচনায় আছে বরিশালও। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিভাগ থেকে পৃষ্ঠপোষকদের আগ্রহ টের পাচ্ছে বিসিবি। এর মধ্যে বেশ কিছু সংস্কার কাজ চলমান। স্টেডিয়ামে বসানো হয়েছে নতুন চেয়ার, স্কোরবোর্ড। তবে আউটফিল্ডের দুরবস্থার কারণে দ্বাদশ আসরে দক্ষিণাঞ্চলেও নাও দেখা যেতে পারে এবারের বিপিএলের গভর্নিং কাউন্সিল নতুন করে গঠনের পাশাপাশি সিদ্ধান্ত এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারেও। গেল আসরে রাজশাহী ও চিটাগাঙ্গের আর্থিক ইস্যু টনক নাড়িয়ে দিয়েছে নীতি নির্ধারকদের। পরের আসরে দেখা যাবে না দুর্দান্ত রাজশাহীকে, সুযোগ কম চিটাগাং কিংসেরও। ব্যাক গ্যারান্টি নিয়ে এই দুই দলকে রিপ্লেস করা হতে পারে। প্রয়োজনে দল কমিয়ে এই টুর্নামেন্ট হতে পারে। নতুন দল নেয় আগ্রহ বেশি নোয়াখালীর একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নতুন দল নেওয়ার আগ্রহ বেশি নোয়াখালীর একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। সেখানকার ক্রিকেটপ্রেমী মানুষের কথা ভেবে ব্যাংক গ্যারান্টি দিয়ে লম্বা সময়ের জন্য বিপিএলে যুক্ত হতে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কারা দল পাচ্ছে সে সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে মাহবুব আনামের নেতৃত্বাধীন নতুন গভর্নিং কাউন্সিল।